গত ২৮শে জুন লং আইল্যান্ডের সবুজে ঘেরা মনোরম হেকশিয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়ে গেল গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা। ইটের দেয়াল আর যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততা ঠেলে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা এই দিন মেতে উঠেছিল এক পশলা অনাবিল আনন্দে। গাজীপুর জেলার প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত আহ্বানে সাড়া দিয়েছিলেন অন্যান্য জেলারও বিপুল সংখ্যক বাংলাদেশি। শিশু কিশোর থেকে শুরু করে ৮০ পর বৃদ্ধ সব বয়সী মানুষের হাসি মুখ আর কোলাহলে মুখরিত ছিল পুরো পার্ক। দিনভর চলেছে ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সবাই যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলেন শৈশবের সেই চেনা গ্রামে আপনজনদের সান্নিধ্যে। সোসাইটির সভাপতি মোমেন সরকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মানবিক ও সামাজিক মেলবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক এস আনোয়ার ইবনে আলী এবং বনভোজন কমিটির আহ্বায়ক চাঁদ মিয়া সহ অন্য পরিচালনাকারীরা অনুষ্ঠানটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের কমিউনিটির সহযোগিতা এটা অনুষ্ঠিত হয়। যারা আমাদের কমিউনিটিতে প্রফেশনাল, বিজনেসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আর অন্যান্য পেশা আছে, ওনারা সবসময় সহযোগিতা করে এবং তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করে থাকি। এইবারকার অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সবাই আমি আশা করি উপভোগ করেছে এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর করার চেষ্টা করব। গাজীপুর সোসাইটি অফ ইউএস ইনকের বার্ষিক বনভোজন 2026-এ যারা অতিথি এবং সদস্য এবং কার্যকরী সকল বিন্দুকে আমি সালাম জানাচ্ছি এবং গাজীপুরের সংগঠন পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। সো আজকে এই বার্ষিক বনভোজনে আমরা চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল অতিথিবৃন্দ, সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং পিকনিক আয়োজক কমিটির আহ্বায়ক কমিটি সহ সবাইকে সুন্দরভাবে পিকনিক পরিচালনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের অতিথি আছে, গাজীপুরবাসী আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটির প্রিয় মুখ আশা হোম কেয়ার এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও তার সহধর্মিনী প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট এশা রহমান। উপস্থিত ছিলেন গাজীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন আহমেদ, গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি মোমেন সরকার, সাধারণ সম্পাদক এস আনোয়ার ইবনে আলী, বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক চাঁদ মিয়া, সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া শাহিন, সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান বকশি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জহিরুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত গাজীপুর সোসাইটি অফ ইউএস ইনকের সকল সদস্য এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের পিকনিক অনুভব করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পিকনিকে যাদের সহযোগিতা আমরা আজকে সঠিকভাবে পিকনিক সম্পূর্ণ করতে পেরেছি, তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বনভোজন 2026 সফলভাবে পরিচালনা করার জন্য যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ না দিলেই নয় আশা গ্রুপকে। আশা গ্রুপ অনেক বড় হাত বাড়িয়ে নিয়ে আসছে আমাদের জন্য একটা আমাদের পিকনিকে, এবং আমরা একটা বলতে পারবো আশা রেস্টুরেন্ট প্রথম আমরা গাজীপুর সোসাইটি যারা কিনা হচ্ছিল গিয়ে ক্যাটারিং এর ফার্স্ট অর্ডার করেছি। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর আশা গ্রুপের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, আমরা এইটা গাজীপুরবাসীর জন্য আশা হোম কেয়ার বা আশা গ্রুপের পক্ষ থেকে, আমি এশা রহমানের পক্ষ থেকে বলে যাচ্ছি, আপনাদের কোনো ছেলে যদি স্কলারশিপ দরকার হয়, ইভেন গাজীপুরে একটা ছেলে মেডিকেলে চান্স পাইছে কিন্তু তার বাবার আর্থিক অবস্থা ভালো না, আপনারা অবশ্যই এশা রহমানের সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের গাজীপুরবাসীর মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা ঠিক গাজীপুরের ওই ছেলেটার যে টাকা খরচ হয় মেডিকেলে করতে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আমাদের একটা আশা ফাউন্ডেশন আছে, আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে না, আমাদের নিজস্ব কষ্টে অর্জিত টাকা থেকে আমরা আপনাদেরকে গাজীপুর, যেহেতু শ্বশুরবাড়ির লোকজনের জন্য সবাই দৌড়ায় বেশি, আমি আজকে আসছি শ্বশুরবাড়ির লোকজনের জন্য, খাবারের জন্য আমি একবারও বলছি ভাই খাবার নিয়ে, আমি এখানে খাবার পাবলিসিটি না, আমি শ্বশুরবাড়ি হিসাবে আসছি।
এশা রহমান বলেন, জুয়েল ভাই আমাকে এই গাজীপুর সংগঠনের সাথে এবং আজকে আনার পেছনে জুয়েল ভাইকেই আমি একমাত্র চিনি গাজীপুরের। আজকে প্রায় 16 বছর পরে আমি মনে হয় প্রথম গাজীপুর সোসাইটির কোনো প্রোগ্রামে এসেছি। ধন্যবাদ গাজীপুরবাসী সবাইকে। আমি খুব মিস করতাম যে সব জায়গার সব সমিতিতে যাওয়া হয় প্রায়, কিন্তু গাজীপুর সমিতির সাথে কখনো আমার যাওয়া হয়নি। তো আজকে এই মিলবন্ধনটা হলো জুয়েল ভাইয়ের মাধ্যমে। আর গাজীপুরের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি আশা করব গাজীপুরের প্রতিটা মানুষ যেন আমাদের সাথে, আমাদের আশা গ্রুপের সাথে কাজ করে। যেমন আমাদের আশা হোম কেয়ার আছে, আমি জানি আশা হোম কেয়ারের সাথে সবাই পরিচিত, হয়তো বিভিন্ন হোম কেয়ারের সাথে আপনারা আছেন। আমি আশা করব গাজীপুরের মেয়ে হিসেবে আমাদের হোম কেয়ারে, আশা হোম কেয়ারে আপনারা আসবেন, এনরোল হবেন, সার্ভিস নেবেন। এবং আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আছে আমাদের, তারপর আশা এখন নতুন হয়েছে আশা রেস্টুরেন্ট, আশা আপনার রিয়েল এস্টেট আছে। তো আপনারা আশা গ্রুপের সাথে যখন আসবেন আপনারা অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। এটিভি আছে, সাদা কালো পত্রিকা আছে। এবং আমি চাই যদি কখনো কোনো ছেলে বা মেয়ে গাজীপুরের কোনো সমস্যা, পড়াশোনা বা কোনো কিছুতে হেল্প লাগে, আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা আপনাদের পাশে, আমি গাজীপুরের পাশে সব সময় থাকবো। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর হিসেবে ছিল আশা গ্রুপ, নাইম এস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, গাজীপুরের প্রবীণ বয়োজ্যেষ্ঠ ওয়াদেদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জালালউদ্দিন আহমেদ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের সহযোগিতায় বনভোজনটি সফলভাবে সম্পন্ন হয়। এই আনন্দ আয়োজনে আমন্ত্রিত অতিথিদের জন্য বাড়তি মাত্রা যোগ করেছিল জামাইকার আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। তাদের অভিজ্ঞ শেফদের হাতের ঐতিহ্যবাহী বাঙালি খাবার আর দারুণ পরিবেশন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রতিটি পদের চমৎকার স্বাদ ও নান্দনিক পরিবেশনা উপস্থিত সবার ভূয়সী প্রশংসা কুড়ায়। এক কথায় দারুণ আড্ডা আর জিভে জল আনা খাবারের এক পারফেক্ট কম্বিনেশন ছিল এই মিলন মেলা। ভালো ছিল, বাট ফার্স্ট টাইম ট্রাই করছি, ভালো ছিল। বাট খাসিটা একটু নরম হওয়ার দরকার ছিল, একটু হার্ড হয়ে গেছে। বাকি সব খাবার মজা, গরু মাংসটা অনেক মজা হয়েছে, আমরা ভালো লাগছে, আমার বাচ্চারাও খাচ্ছে। চমৎকার এই আয়োজনে শেষ বিকেলে সুরের জাদু ছড়ান প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, মরিয়ম মারিয়া এবং এশা রহমান। তাদের অসাধারণ কণ্ঠশৈলী এবং চমৎকার পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। গানের পর্ব শেষ হতেই শুরু হয় দর্শকদের বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত আকর্ষণীয় র্যাফেল ড্র। একের পর এক আকর্ষণীয় পুরস্কারের নাম ঘোষণার সাথে সাথে মিলনায়তন জুড়ে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। ভাগ্যশালীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে আনন্দের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। এই ধরনের আয়োজন দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রবাসী শিশুদের জন্য লিভিং ক্লাসরুম হিসেবে কাজ করে। তারা মুখে মুখে গল্প শোনার চেয়ে সামনাসামনি এতগুলো বাঙালিকে একসাথে হাসতে, গাইতে ও উৎসব করতে দেখে নিজেদের সংস্কৃতির প্রতি এক ধরনের আত্মিক টান অনুভব করে। বিকেলের দিকে যখন পার্কের গাছের ছায়াগুলো দীর্ঘ হতে শুরু করে তখন বিদায়ের সুর বেজে ওঠে। তবে সেই বিদায়ের মাঝে কোনো বিষাদ ছিল না, ছিল আবার দেখা হওয়ার তীব্র আকুলতা। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের বুকে জড়িয়ে ধরে অনেকের চোখেই দেখা গেছে আনন্দের জল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রবাসে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই তাদের এই নিয়মিত প্রয়াস। নিউ ইয়র্কের বুকে বাংলাদেশের এই আবহ ধরে রাখতে তারা ভবিষ্যতেও আরো বড় পরিসরে কাজ করে যাবেন। একটি সফল দিন শেষে ঘরে ফেরার পথে প্রতিটি প্রবাসী বাঙালির মনেই যেন গুনগুন করছিল, যেখানেই থাকি না কেন আমরা তো বাংলাদেশেরই সন্তান। সাইম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।